আলিশা বড় হয়ে গিয়েছে দেখে ওর বার্থডে গুলো বাহিরে সেরকম পালন করাই হয় না, সবগুলো বাসাতেই আমরা ছোটখাটো ভাবে করি। তো আজকে ও মনে করলো যে একটু বাহিরে বেড়াতে যাবে ওর বার্থডে উপলক্ষে, তো সেই জন্য ওকে নিয়ে বেড়াতে বের হয়ে গিয়েছিলাম। তো রাজশাহী শহর সব ঘুরে আমরা একটা রেস্টুরেন্টে আসলাম, এটা হলো বিমান চত্বরের এখানে। তো এই রেস্টুরেন্টটা সুন্দর বানিয়েছে, আলোয় আলোকিত, আবার খোলা একবারে। তো রেস্টুরেন্টটাতে এসে ভাল লাগছিল, এখানে এসে ওরা অনেক সুন্দর করে যেহেতু সেজেছে। আর আজকের থিম ছিল পিঙ্ক, সবাই লাইট পিঙ্ক পরেছে, সবাই সবার মতো পরেছে। এই যে আরমাও পিঙ্ক পরেছে, আলিশাও পিঙ্ক পরেছে, আমিও একটা পিঙ্ক পরেছি, মনও পিঙ্ক পরেছে, পাভেলও পিঙ্ক পরেছে, আয়ানও পরেছে তার সাথে পিঙ্ক পিঙ্ক, মানে সাদা পিঙ্ক এরকম একটা কিছু। তো সবাই মিলে পিঙ্ক পরে চলে আসলাম এই রেস্টুরেন্টে বিমান চত্বরের এখানে। তো এখানে এসে একটু চা কফি খেলাম আর সুন্দর সুন্দর ফটোশ্যুট করে দিলাম আলিশাকে, কারণ আলিশা আজকে অনেক সুন্দর করে সেজেছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে যে আজকে ওর বার্থডে। ওর মনের মতো করে ড্রেস কিনেছে, সাথে জুয়েলারি কিনেছে এবং মনের মতো করে সেজেছে। আর এখানে একটা ছোট্ট কচ্ছপ ছিল, খরগোশ ছিল। তো খরগোশটা কিন্তু অনেক কিউট, পিচ্চি একটা খরগোশ। সেই খরগোশটার পেছনে মন আর আয়ান দৌড়িয়ে বেড়াচ্ছে, খরগোশটাও পালিয়ে বেড়াচ্ছে আর একটু করে ঘাস খাচ্ছে। তো এই রেস্টুরেন্টে খালি কফি খেতেই ভাল লাগলো, চা খেতেই ভাল লাগলো। এখন আমরা বাহিরে চলে যাব, আমরা অন্য একটা রেস্টুরেন্টে ডিনার করব, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আমরা ডিনার করার জন্য বেশি রাত করলে আবার রেস্টুরেন্ট খোলা পাবো না। তো আমরা এখন ডিনার করার জন্য কোথায় যাব সেটাই ডিসিশন নিচ্ছিলাম সবাই মিলে। তো সবাই গাড়িতে বসে ডিসিশন নিতে নিতে সবাই মিলে চিন্তা করলাম যে অরোরাতে যাব, অরোরা টুতে যাব, অরোরা না, অরোরা টুতে যে সেখানে আমরা ডিনার করব। ওখানকার খাবার ভালোই লাগে খেতে। তো যেই ভাবা সেই কাজ, সবাই গাড়িতে উঠে পড়লাম, এখন অরোরা টু এর দিকে রওনা দিব। আর আমরা গাড়ির মধ্যে বসে কিন্তু ডিসিশন আসলে নিচ্ছিলাম যে অরোরা টুতে যাব, অন্য কোনো রেস্টুরেন্টে যাব না। ওখানকার খাবারগুলো আসলে ভালো লাগে, এর আগেও আমরা ওখানে খেয়েছি। তো এই যে আমাদের ড্রাইভারের ওয়েট করছিলাম, ড্রাইভার আসলেই আমাদেরকে নিয়ে চলে যাবে একেবারে ডাইরেক্ট অরোরা টুতে। আর বিমান চত্বরের এই জায়গাটাতে প্রায় আসি আমরা, কোথাও ঘুরতে বের হলে বিমান চত্বরের এখানে আসি। রাস্তাটা অনেক সুন্দর, তো এখানে আসতে ভালোই লাগে। কথা বলতে বলতে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি, এখন রাস্তা পার করতে হবে এই সব বিচ্ছুদেরকে একসাথে নিয়ে। আর এই সময় কিন্তু প্রাণবাবু আমার পেটে ছিল, কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না, তাই না? তো প্রাণবাবু পেটে থেকেই এখন খাবে, আমাদের সাথে ডিনার করবে। আর ওরা টু রেস্টুরেন্টটাতে মানে ওদের ডেকোরেশনগুলো অনেক সুন্দর, খাবারটাও ভালো। তো সবাই মিলে উঠে পড়ছি। আর ননদ তো অনেক মজা পেয়েছে, মানে আলিশা অনেক মজা পেয়েছে, ওকে নিয়ে বেড়াতে বের হয়েছি তাই। তো এই যে ছোটোখাটো ঘোরাফেরা, এটাই কিন্তু মজা আসলে। আর এই সময় আমার শরীরগুলো খুব একটা ভালো থাকতো না, শরীরটা খুব একটা ভালো থাকতো না, কারণ প্রাণবাবু পেটে ছিল, বিভিন্ন রকম সমস্যা হতো, খাবার দাবার দেখলে বমি আসতো। তো তারপরও এই যে আলিশাকে নিয়ে আসলাম, আর এসেই দেখছি পুরা রেস্টুরেন্ট বুক, মানে এত লোকজন, বুঝলাম না কেন সবাই আলিশার বার্থডের দাওয়াত খেতে মনে হয় চলে এসছে। আমরা কোনো জায়গায় পাচ্ছিলাম না, অনেকক্ষণ ওয়েট করছিলাম। অনেকক্ষণ ওয়েট করতে করতে চিন্তা করলাম যে না, সবার সাথে সিট শেয়ার করেই খেতে হবে, মানে সবাইকে নিয়েই খেতে হবে, যেহেতু সবাই চলেই এসেছে আলিশার বার্থডের দাওয়াত খেতে। মজা করছিলাম আসলে, কেন জানি সবাই এসেছে, বুঝতে পারলাম না কি কারণে। আমরা শেষে একটা সিট পেয়ে গেলাম আর সবাই মিলে বসে পড়লাম। এখানে আমাদের একটা পরিচিত মামা ছিল, মামার সাথে দেখা হলো, মামার সাথে কথা বলছিলাম। আর আলিশা কয়েকটা গিফট পেয়েছে, সেই গিফটগুলো ও এখন আনবক্সিং করবে, সেটাই বলছিল যে গিফটগুলো আনবক্সিং করব। আর তার আগে আমরা একটু গল্প করে নিলাম, কে কি খাবে সেটা ডিসিশন নিয়ে নিলাম এবং অর্ডারও করে ফেলেছি। আর আলিশার আনবক্সিং গিফটটাই যে এটা পার্ল সেট, তো এটা খুবই হাইপে ছিল ওই সময়। এই জিনিসটা সবাইকে দিচ্ছিল মনে হয়, আমাকে কেউ দেয়নি, কিন্তু আলিশাকে দেওয়া হয়েছে, কারণ আলিশার বার্থডে। আমার বার্থডেতে আসলে কেউ দেয়নি, কে দিবে? আমার তো স্পেশাল কেউ নাই, কিন্তু আলিশার তো অনেক স্পেশাল মানুষজন আছে, ভাই আছে, ভাবি আছে, তারপরে বোনেরা আছে, বান্ধবীরা আছে, ওকে দিতেই পারে, কিন্তু আমার তো আর সেই কপাল নাই, আমাকে তো কেউ দেয়নি। জাস্ট মজা করছিলাম আসলে, এগুলো নেওয়ার বয়স আমার শেষ। এখন আলিশা এই যে সুন্দর করে আনবক্সিং করছে আর একটা করে পড়ছে। আর এই যে বলছে
বলছিলাম মামার কথা, মামা এসে আবার আলিশার বার্থডে উপলক্ষে সুন্দর করে আমাদেরকে এক মিল্ক শেক দিয়ে গেল। তো মিল্ক শেকটা আমরা এখন খাবো মজা করে আর গল্প করব। আর এখানে যেহেতু কিছুক্ষণ ওয়েট করতে হবে খাবার আসার জন্য, সবাই মিলে এই জন্য মিল্ক শেকটা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। মানে সবাইকে মিল্ক শেক কেন দিবে, আলিশার বার্থডে, ওকেই তো শুধু দিবে তাই না? তো ওর বার্থডে তো কি হয়েছে, আমরা তো সবাই খাবো, আমরা যে কোনো একটা জিনিস পেলে সবাই খাই, কেউ কাউকে রেখে কোনো কিছু খাই না। তো এই জিনিসটা ভালো তাই না? তো শেষ পর্যন্ত আলিশার পার্লটা খোলা হলো, অনেক কষ্ট হচ্ছিল পার্লের জিনিসটা খুলতে, মানে ওই ঝিনুক থেকে পার্লটা বের করতে অনেক সময় লাগলো, অনেক কীর্তিকলাপ করে আসলে খুললাম। কি বলবো, ওইভাবে খোলা যাচ্ছিল না যেভাবে আসলে টিভিতে দেখায়। আর শেষ পর্যন্ত দেখেন সুন্দর করে আমরা পার্লটা পরিয়ে দিলাম। আর টিভি বলছি কেন, আমরা মোবাইলে দেখি, সরি, খালি মুখ দিয়ে টিভি বের হয়ে যায়, কি যে বলি না বলি। আর এই গল্প করতে করতে বকবক করতে করতে দেখেন খাবারও চলে এসছে, সবাই মিলে কিন্তু খেতেও বসে গিয়েছি। তো এখানকার খাবারটা আমাদের ভালোই লাগে, এই জন্য আসলে এখানে আসা। বাচ্চারাও মজা করে খাচ্ছিল। আর এই দুইজনকে দেখেন আমাদের সাথে পোষালো না ওদের বসে, তাই দূরে যেয়ে বসেছে, মানে ওরা সবসময় আলাদাই থাকতে চায়। আর আমার তো খাওয়ার রুচি যা ইচ্ছা তাই ছিল এই সময়, তাও নেড়ে ঘেটে খাচ্ছিলাম যতটুকু খেতে পারি। কি একটা সিচুয়েশন, অকওয়ার্ড সিচুয়েশন তাই না? মানে খাবার সামনে কিন্তু খেতে পাচ্ছি না, এত মজার মজার খাবার, একটু স্বাদ লাগছিল না। তো এই ছিল আজকের ভিডিও। এইভাবেই আমরা আলিশার বার্থডেটা কিন্তু এনজয় করলাম, মজা করলাম, ঘুরফির করলাম। আর বাসায় এসে আমরা কেক কাটলাম, বাইরে কেক কাটিনি, বাসায় এসে কেকটা আনা হয়েছে, মানে কেকের অর্ডার ছিল। তো কেকটা তুলতে মানে অর্ডারটা দিতে দেরি করে ফেলেছে, এই জন্য বাসায় আসার পর কেকটা এনে এখন সবাই মিলে কেক কেটে আলিশার বার্থডের লাস্ট ফিনিশিং আমরা শেষ করলাম। তো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা।